বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট থেকে এসবি সুজনের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন। এটা বাংলাদেশের বাইরে প্রচার করার দায়িত্ব থাকে আপনাদের। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি আমাদের চেয়ে আপনাদের ভূমিকা অনেক বেশি। একটু আগে পরীক্ষণ সাহেব বললেন সব প্রয়োজনীয় সাংবাদিকের প্রয়োজন, কিন্তু আমাদের উপর এত নির্যাতন কেন, এত বৈষম্য কেন, আমাদের এত অবহেলার শিকার হতে হয় কেন? পাশাপাশি উনি আর একটা কথা বলেছেন, ঐক্যবদ্ধ শক্তিকে সবাই ভয় পায়। একটা প্রভাব রয়েছে, তেলের মাথায় সবাই তেল দিতে চায়। আপনাদের মধ্যে অনেক বিরোধ বিভেদ যেটি আমাকে সবচেয়ে কষ্ট দেয়। যত বিরোধ থাকবে, বিভেদ থাকবে, তত আপনারা নির্যাতনের শিকার হবেন, বঞ্চনার শিকার হবেন, বৈষম্যের শিকার হবেন। আমার বলতে দ্বিধা নেই, যেহেতু আমি শুরুতে বলেছি পরিবারের একজন সদস্য আমি। আমরা একজন আর একজনের উপরে এমন কিছু মন্তব্য করে থাকি বা লিখে থাকি যেটি আমাদের কারোরই কাছে গম্য নয়। সঙ্গে দোষের ঊর্ধ্বে আমি, তাহলে আমার ভুলটাকে ধরিয়ে দিবে, পিছন থেকে ধরিয়ে দিবে। শিকারী যখন শিকার করতে যায়, বন্দুক যখন সে তাক করে, তখন পিছন থেকে যে লোক থাকে সে দেখিয়ে দেয় যে তুমি বন্দুক সরোনার সামনে লোক বসে আছে, দায়িত্ব তো তার। কিন্তু যার নেশা সে গুলি করে একটা পাখি মারবে, সে কিন্তু জানে তাদের সামনে একটা লোক বসে আছে। পিছন থেকে দায়িত্ব হলো যে এই সময় গুলি ছুড়লে একটা লোক মৃত্যুবরণ করবে। এটাই হলো সাংবাদিকের কাজ। আমাদের এই সমাজেরটা ভিন্ন। আমরা সরকার কর্তৃক নির্যাতিত হই। যখন ফেসিবাদী অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন আমরা নির্যাতিত হই। আর আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে সমাজে নানান শ্রেণী পেশার মানুষের দ্বারা নির্যাতিত হন। আমি আশা রাখি আমার জেলায় পরবর্তীতে বিভাগীয় সমাবেশ হবে, উনি আমাকে একটা অগ্রিম দাওয়াত দিয়েছেন। আমি চেষ্টা করব প্রশাসনের মাধ্যমে তৈরি করা হয়, তাহলে সেটা কিছুটা নির্ভুল হবে। এবং আমি মনে করি যে এইটার যে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, এটা ঢাকা কেন্দ্রিক কিছু বড় বড় সাংবাদিকরা নিয়েছে। মফস্বলের সাংবাদিক কী পেয়েছেন আমার কিন্তু জানা নেই। ভবিষ্যতে যাতে একটা বৈষম্য না হয় সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। আর এবং অতিথিবৃন্দে যাওয়ার পরে কেউ সম্মেলনে ত্যাগ করবেন না। আমাদের ঘরোয়া আলোচনা আছে, বিভাগীয় কমিটির আলোচনা আছে। অতিথি যাওয়ার পরে